কাপ ক্রিকেটের উদ্বোধনী ম্যাচে স্কটল্যান্ডকে হারানোয় বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। ম্যাচ শেষে সাংবাদিকদের বলেছেন, নারী দলের জন্য সুযোগ সুবিধা বাড়ানো হবে, পাশাপাশি সাকিব আল হাসানের নিরাপত্তা নিয়েও কথা বলেন তিনি। উপদেষ্টা বলেন, তারও চাওয়া দেশের মাটিতেই হোক সাকিব আল হাসানের ক্যারিয়ারের শেষ টেস্ট ম্যাচ। তানভীর আহমেদের রিপোর্ট। টি-20 বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে স্কটল্যান্ডকে হারিয়ে 10 বছরের খরা কাটালো বাংলাদেশ নারী ক্রিকেট দল। সেই ম্যাচটি মাঠে বসেই দেখলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। বাংলাদেশের ঐতিহাসিক জয়ে ভূমিকা রাখা ঋতুমণির হাতে ম্যাচ সেরার পুরস্কার তুলে দেন যুব ও ক্রীড়া উপদেষ্টা। তিনি বলেন, বাংলাদেশের নারী ক্রিকেটে আর বৈষম্য থাকবে না। যেহেতু নারী ক্রিকেট দল তুলনামূলকভাবে তাদের অর্জন বেশি এবং আমরা আশা করছি এই বিশ্বকাপেও তারা একটা ভালো অর্জন দেশের জন্য নিয়ে আসতে পারবে এবং সামনের দিনগুলোতেও তাদেরকে যথাযথভাবে যেন আমরা সেই সম্মানটা প্রদর্শন করতে পারি। এই অবহেলার জায়গাটা যাতে, এই অভিযোগটা যাতে আর না আসে, সেজন্য আমরা কাজ করব। দেশের মাটিতে সাউথ আফ্রিকার বিপক্ষে ক্যারিয়ারের শেষ টেস্ট খেলার ইচ্ছা পোষণ করা সাকিব আল হাসানের নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতিও দিয়েছেন ক্রীড়া উপদেষ্টা। একজন খেলোয়াড়কে অবশ্যই আমরা সর্বোচ্চ নিরাপত্তা দিব এবং যে কোনো ধরনের অভিযোগ থাকলে সেটা তো আইনি বিষয় ভিন্ন সে বিষয়ে আমি কোনো মন্তব্য করতে পারি না। আইন মন্ত্রণালয়ের বিষয়ে একটা স্পষ্টতা দিয়েছে। আমরা সাকিব আল হাসানের নিরাপত্তার কথা ইতিমধ্যে বলেছি এবং সেটা আমরা নিশ্চিত করবো এবং আমিও ব্যক্তিগতভাবে চাই এরকম একজন প্লেয়ার যার দেশের জন্য এত অর্জন হয়েছে, তিনি বাংলাদেশেই তার যেহেতু টেস্ট শেষ করতে চাচ্ছেন, সে ফেয়ারওয়েলটা পাক, এটা আমার আশা থাকবে। নারী টি-20 বিশ্বকাপের আয়োজক বিসিবির আমন্ত্রণে বিশ্বকাপের ভেন্যু ও আইসিসির একাডেমি পরিদর্শনে সংযুক্ত আরব আমিরাতে আছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তানভীর আহমেদ, স্পোর্টস ডেস্ক, চ্যানেল আই।